সেতি রোগ, যেটিকে ভিটিলিগোও বলে থাকি, কেন এটিকে বলা হয় যে এটি একটা অভিশপ্ত একটা রোগ? এটা মানুষের ভ্রান্ত ধারণা। দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিটিলিগো বা সেতি রোগকে অনেক আগে থেকেই প্রচলন হয়ে আসছে যে এটা সাধারণত ছোঁয়াচে বা এটা আস্তে আস্তে বাড়তেই থাকবে, এটার কোনো চিকিৎসা নেই। তো এই জন্য এটাকে অভিশপ্ত রোগ বলে, কিন্তু এটা টোটালি ভ্রান্ত ধারণা। এটা কিন্তু ম্যানেজেবল, এটা আসলে কন্ট্রোলে রাখা যায়, ট্রিটমেন্ট করলে অনেকটাই এটা ভালো হয়ে আসে। এটি কেন হয়, বা এটাকে কি বংশগত রোগ বলতে পারে কিনা, বা জেনেটিক বা অটো ইমিউন ডিজিজ বলতে পারে কিনা? ভিটিলিগো সাধারণত অটো ইমিউন ডিজিজ হয়, এটা একটা ক্রনিক ডিজিজ। এটা অটো ইমিউন বলার কারণ হচ্ছে এটা বংশগতও হতে পারে। সবসময় যে বংশে কারো থাকলে এটা হবে তা কিন্তু না, এটা অটো ইমিউন ডিজিজ হিসেবেই পরিচিত। অটো ইমিউন ডিজিজ কেন বলে আমি আপনাকে বলছি যে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা, নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের বডির যে ত্বক থেকে যে কালার তৈরি করে বা ত্বকের যে রং তৈরি করে যে কোষ মেলানোসাইট, এটাকেই ধ্বংস করতে থাকে। তখন দেখা যায় এই ধরনের রোগগুলো আসতে থাকে। আবার এই রোগটা অনেক সময় অনেকাংশেই অন্যান্য অটোইমিউন ডিজিজের সাথেও আসতে পারে, যেমন থাইরয়েড ডিজিজ বা ডায়াবেটিস যাদের আছে তাদেরও এটা হতে পারে। যদি কারোর ক্ষেত্রে দেখা যায় যে তার ছোট বয়স থেকে হয়তো বডির কোনো একটা পার্টে খুব অল্প পরিমাণে দেখা গেছে, তো সেক্ষেত্রে তার ট্রিটমেন্টটা কি তখনই শুরু করা উচিত, নাকি এটার কোনো নির্দিষ্ট বয়স রয়েছে যে ওই বয়সের পর থেকে তিনি ট্রিটমেন্ট শুরু করতে পারবে? যখনই কোনো ধরনের ডায়াগনোসিস হবে, যখন পেশেন্ট আসবে, সাদা রং ত্বকের রং সাদা হতে পারে, বিভিন্ন ডিজিজ আছে স্কিনের, তো যখন সে ডায়াগনোসটা প্রপার হবে যে হ্যাঁ এটা ভিটিলিগো আর সেতি রোগ, তখন সে অনুযায়ী যদি আর্লি ট্রিটমেন্ট স্টার্ট করা হয় তাহলে অনেকাংশে কিন্তু কন্ট্রোল করা যায়। বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু খুব কমনলি দেখা যায়, সেক্ষেত্রে বাচ্চাদের ট্রিটমেন্টটাও সেই দ্রুতই স্টার্ট করতে হয়। এগুলো অনেক ট্রিটমেন্ট আছে, মেডিকেল ট্রিটমেন্ট, এগুলো আমরা তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব স্টার্ট করি। গ্রামাঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এটাকে ওরা খুব একটা গুরুত্ব দেয় না, এবং গ্রাম্য চিকিৎসা বা আমরা যদি এক কথাই বলি যে অপচিকিৎসা নিচ্ছে, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে সেই রোগটা কিন্তু ভালো হচ্ছে না, সেটা বেড়েই যাচ্ছে। এই ব্যাপারে আপনার কোনো মেসেজ বা কোনো উপদেশ আছে কিনা তাদের প্রতি? হ্যাঁ, অবশ্যই। কারণ গ্রামাঞ্চলে যখন এই ধরনের রোগ নিয়ে কথা বলা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনি দেখবেন যে সেতি রোগের যাদের আছে বা যার আছে এক ঘরে করে দেওয়া হয়। তারা কিন্তু নর্মাল সমাজে ধরেন তার হাতটা ধরতে গিয়েও কিন্তু অনেকে সংকোচ বোধ করে, এবং তাকে দেখলেও তাদের ধারণা যে এটা ছড়াবে, কিন্তু এটা তো ছোঁয়াচে না। এবং এটা এমন কোনো ডিজিজ না যেটার জন্য তারা রীতিমতো এমন একটা মেসেজ সবার মধ্যে পৌঁছে গেছে যে এটা যাদের থাকে তারা কখনো সুস্থ হতে পারবে না, গায়ের রংটা নর্মাল হতে পারবে না, প্লাস এটা বংশ পরম্পরায় এটা ছড়াতেই থাকবে, এরকম কোনো কিছু না। সেতি রোগ যদি ট্রিটমেন্ট নেওয়া হয় অনেকটাই কন্ট্রোলে চলে আসে।